আসসালামু আলাইকুম। আজকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন সরকারের দেওয়া জাতীয় শোক দিবসকে প্রত্যাখ্যান করে লাল কাপড় চোখে মুখে বেঁধে ছবি আপলোড করার জন্য অনলাইনে একটা অ্যাক্টিভিটিস অনলাইনে একটা আপলোড করার জন্য তারা সকলকে আহ্বান জানিয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে ঢাকা পোস্টের একটা খবর, লাল রঙে ছেয়ে গেছে তারকা শিক্ষকদের ফেসবুক। তো বিভিন্ন তারকা এবং শিক্ষকরা এবং বিভিন্ন জন তাদের ফেসবুককে লাল রঙে রঞ্জিত করে ফেলেছেন এই প্রতিবাদ স্বরূপ। অর্থাৎ সরকার যেটাকে কালো দিবস অর্থাৎ শোক দিবস হিসেবে পালন করছে, তারা সেটাকে প্রতিবাদের লাল রং দিয়ে ছেয়ে দিয়েছেন। কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে তো ফেসবুক এই মুহূর্তে বন্ধ আছে। যদি বন্ধ থাকে তাহলে ওনাদের ফেসবুক চলছে কিভাবে? আমরা যতটুকু জানি যে বা শুনেছি, ডিবি প্রধান হারুন সাহেবের ফেসবুক চলছে, পলক সাহেবের মন্ত্রী আইসিটি মন্ত্রী পলক সাহেবের ফেসবুক চলছে। তো তাহলে আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে ফেসবুক, তাহলে ওনাদের ফেসবুকটা কিভাবে চলছে? ফেসবুক তো সরকার বন্ধ করে রেখেছে, বা এটা এখন চালানোটা কি তাহলে বেআইনি না? অর্থাৎ আমি চাইলে যে কোনো ভিন্ন পথে বা ভিন্ন উপায়ে আমি ফেসবুক চালাতে পারবো? আমি ঠিক জানি না, আসলে এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। যদি এটা যদি বন্ধ থাকে তাহলে এই তারকারা কিভাবে তাদের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বা অন্যান্যরা কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে? ফেসবুকটা কি সরকার মুষ্টিমেয় কিছু লোকের জন্য খোলা রেখেছে, যারা শুধু সরকারের পক্ষে প্রপাগান্ডা চালাতে পারবে, অন্য অন্য কারোর জন্য নয়? আমি জানি না, কিন্তু আমার কাছে এই প্রশ্নটা আছে বা হয়েছে। আমার মনে হয় যে জাতির কাছে এই প্রশ্নটা আসা উচিত। ফেসবুক যদি বন্ধ থাকে আমাদের সকলের জন্য বন্ধ থাকবে, সেটা শুধু তারকা কিংবা সরকারের মন্ত্রী এমপিদের জন্য কেন চালু থাকবে? এখন আমি জানি না এটা ওনারা কিভাবে চালাচ্ছে, এবং আমরা যদি এখন চালাই বা ভিন্ন কোনো উপায়ে যদি আমরা চালাই, সেটার জন্য কি আমরা কি আইনগতভাবে দোষী হব কিনা আমি জানি না। নাকি যদি আমরা কোটা বিরোধী আন্দোলনের সাথে বা আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকি, বা বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা সমর্থন করি, সেক্ষেত্রে আমাদের উপর সরকার তাদের আইন প্রয়োগ করবে। নাকি আমি যদি সরকারের পক্ষে সকল স্ট্যাটাস দেই বা অন্য কিছু দেই, সেক্ষেত্রে সরকার আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? আমি জানি না। যাই হোক, ফেসবুকের এক একটা অ্যাকাউন্ট, এক একটা মিডিয়া, তা আমরা অবশ্যই আশা করব এই মুহূর্তে বা এখন থেকে ফেসবুক সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ধন্যবাদ।